পায়েস তো আপনারা অনেকভাবে বানিয়েছেন, বাট এইভাবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। গরমের দিনে খেতে ভীষণ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা একটি পায়েস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুবই মজার একটি সাবুদানার কাচের পায়েস। আজকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে তা হচ্ছে সাবু। আর এখন আমি সাবুদানাগুলার এভাবে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সাবুদানা নিয়েছি, তারপর ধুয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব রেস্টে। তারপর আমি আলাদা একটা পাত্রের মধ্যে এখানে পাউডার মিল্ক নিয়ে নিতেছি, আর মিল্কগুলো ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন, তবে আমি পাউডার মিল্ক দিয়ে বানাইতেছি। তারপর আগে থেকে মিক্স করে রাখা দুধগুলো আমি একটা কড়াইতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিতেছি। আর এখানে আমি একটা সিগনেচার আইটেম ব্যবহার করতেছি। সামান্য 5 টিস্পুনের মতো চালের গুঁড়াকে পানি দিয়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়াগুলো মিশিয়ে দেওয়ার সাথে সাথে ভালোভাবে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে জমাট বেঁধে না যায়। তারপর এখানে আমি 2টা এলাচ আর একটা দারুচিনি অ্যাড করে দিয়েছি, আর কিছু স্বাদ মতো লবণ অ্যাড করে দিতেছি। চুলার মধ্যে দুধগুলো কিছুক্ষণ কুক হতে থাক। এই ফাঁকে আমি এখানে সাবুদানার মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে তারপর আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নেব। তারপর হাতে কিছু ঘি মেখে তারপর আমি গোল গোল করে বল তৈরি করে নেব। ঘি মেখে আমি বলগুলারে তৈরি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত এই দুধের মধ্যে এভাবে সাবুদানার বলগুলো আমি দুধের মধ্যে দিয়ে কিছুক্ষণ কুক করে নিয়েছি। তার মধ্যে সাবুদানার বলগুলা ফুটে উপরে উঠে গেছে বেশে বেশে। তারপর আমি দুধগুলা ভালোভাবে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে পাতলাও রাখতে পারবেন। তারপর আমি পরিবেশন করতেছি একটা সার্ভিসিং ডিশের মধ্যে। ভীষণ গরমের মধ্যে খাওয়া দাওয়া শেষে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পায়েস হলে কলিজা একদম শীতল হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো লাগে। উপর থেকে এভাবে আমি কিছু কাঠবাদাম কেটে দিয়ে দিয়েছি গার্নিশ করে। সো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।